বাংলাদেশকে নিয়ে ভারত সরকার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের দিকে চোখ রাঙায় না, বাংলাদেশের সঙ্গে লাগতে এসো না। বাংলাদেশের সঙ্গে যদি যুদ্ধে জড়াতে চাও, ভারত খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মুসলমানদের বিজয় শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তান মুসলমান দখল করে নিয়েছে, সিরিয়া মুসলমান দখল করে নিয়েছে। আর বেশি সময় নয়, হিন্দুস্তানও মুসলমানরা দখল করবে ইনশাআল্লাহ। সুতরাং হে যুব সমাজ, জিহাদের জন্য প্রস্তুতি নাও, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তারপরেও বাংলার 1 ইঞ্চি মাটি কোন নাস্তিক মুরতাদ বেঈমানকে দখল করতে দেওয়া হবে না। কে কে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। বিসমিল্লাহির রহমানির রহিম। وغلقت الأبواب وقالت هيت لك هيت لك هيت لك هيت لك هيت لك قال ماذا الله قال معاذ الله। এই কোরআনকে যে জিজ্ঞেস করে, ও কোরআন বলো তোমার নাম কি? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, বল হুয়া কুরআনুম মাজিদ। আবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তোমার বাড়ি কোথায়? দুনিয়ার জমিনে কোথা থেকে তুমি এসেছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ফি লাওহিম মাহফুজ। পবিত্র কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই? আবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে স্মৃতি মধুর কণ্ঠে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই? আবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো তুমি কার মাধ্যমে নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, নাযালা বিহির রূহুল আমিন। পবিত্র কোরআন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নাজিল হয়েছে। আবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তুমি কোন মাসে নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র কোরআন রমজানুল মুবারকে নাজিল হয়েছে। আবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো তুমি কোন রাতে নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়,
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পবিত্র কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে। লাইলাতুল কদরের দাম কত জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা লাইলাতুল কদরে শুধু একটা রাত জেগে জেগে ইবাদত করবে, 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাবে। সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কম না বেশি? যারা মাহফিলের বাইরে অযথা ঘোরাফেরা করতেছে, এদেরকে সওয়াবের দরকার নাই? এদেরকে আল্লাহর ভয় নাই? জাহান্নামের ভয় নাই? আল্লাহ পাক আমাদেরকে, যাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে মিনি জান্নাতে বসার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন বিধায় আজকে এই জান্নাতের টুকরাই বসার সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করেছেন। আর যারা, সবাই তো আর জান্নাতে যাবে না, যারা জাহান্নামে যাবে তাদের অন্তরে আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, তাদের পরকালে কোনো চিন্তা নাই। তারা অযথা মেলায় আশেপাশে অযথা ঘোরাফেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? ধরে বলেন থাকবেন না ভাগবেন? থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে আখেরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাই, এবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো, তুমি কার উপর নাজিল হয়েছো? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, নুজ্জিলা আলা মুহাম্মদ। পবিত্র কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। মুসলমান ভাই, এবার যদি জিজ্ঞেস করে, ও কোরআন বলো, তোমার ভাষা কি? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। পবিত্র কোরআনের ভাষা হলো আরবি। কথা বলেন ঠিক কিনা? আরবি ভাষা শেখার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? মদিনার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুতরাং আমরা নিজেরা কোরআন শিক্ষা করব এবং অপরকে শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। রে ভাইরা আমার, আপনার সন্তানকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোনো সমস্যা নাই, তবে সর্বপ্রথম আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম এবং নৈতিক শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি ইসলাম এবং নৈতিক শিক্ষা দেয়, তাহলে অবশ্যই আপনার সন্তান ইহকাল পরকাল উভয় জগতে সফলতা অর্জন করবে। আর যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষাকে যদি মাইনাস করে যদি শুধু জাগতিক শিক্ষা দেন, তাহলে এই সন্তান আপনার একদিন কাল সাপ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েক বছর আগে একটা নিউজ আপনারা দেখেছেন, ঐশী নামের একটা মেয়ে, পুলিশের একজন বড় কর্মকর্তার মেয়ে, সে তার পিতা মাতাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে সে নিষ্ঠুরভাবে জবাই করে হত্যা করেছে। কারণ ছিল, সে একজন নেশাগ্রস্ত মহিলা ছিল, তার ভিতরে ইসলাম এবং নৈতিক শিক্ষা ছিল না, কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল না, যার কারণে
এমন করুণ ঘটনার শিকার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তানকে ইসলাম এবং নৈতিক শিক্ষা দেব তো ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুসলমান ভাই, এবার যদি জিজ্ঞেস করি, ও কোরআন বলো, দুনিয়ার জমিনে তুমি কেন এসেছো? তোমার উদ্দেশ্য কি? পবিত্র কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়। হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল আলামিন। মুসলমান ভাই, পবিত্র কোরআন সারা বিশ্ববাসীর হেদায়েতের জন্য এসেছে। ঠিক কিনা? সুতরাং এই কোরআনকে যদি আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে যদি কোরআনকে ফলো করতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে পারি, আমার বিশ্বাস চুরি ডাকাতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, চাঁদাবাদি বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে এবং ভোট চুরিও বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? তখন দিনের ভোট আর কেউ রাতে দিতে পারবে, ঠিক কিনা? সুতরাং আমার বাংলার জমিনে কোরআনের আইন চালু হোক, কোরআনের শাসন বিধান চালু হোক। কে কে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, নারে তাকবীর। এক হওয়ার দরকার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? মুসলমানরা কিলাকিলি করি আর ওইদিকে নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিকরা তারা বগল বাজায়। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ, যিনি দীর্ঘ 50টি বছর সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছেন, শুধু কোরআনের হক কথা বলার জন্য, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। স্বৈরাচাররা দীর্ঘ 13টি বছর তাকে কারারুদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু কারারুদ্ধ করেই ছাড়েনি, দিনের পর দিন, রাতের পর রাত তার উপর নির্যাতন চালিয়েছে। পরিশেষে ভারতের আদেশেই আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? স্বৈরাচার হাসিনা মোদিকে খুশি করার জন্য আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে পরিকল্পিতভাবে সুকৌশলে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আল্লামা সাঈদী রহিমাহুল্লাহকে যারা এইভাবে নির্মমভাবে হত্যা করেছে,
পরিকল্পিতভাবে হত্যা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে হোক। কে কে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারাই তাকবীর। স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারে তাকবীর। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই বলেন আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আমরা সকলে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ পাক তার সমস্ত ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, এখন কি মূল আলোচনা শুরু করা যায়? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় হরফের সংখ্যা 61। এই আয়াতে কারিমায় জবর রয়েছে 60টি, জের 14টি, আর তানবিন পেশ রয়েছে তানবিন সহ মোট 20টি। আল্লাহ পাক আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে সর্বপ্রথম আমি রাসূলের অনুকরণ করো। যদি করো তাহলে কি হবে? আল্লাহ পাক তোমাদেরকে 2টা পুরস্কার দিবেন। জোরে বলেন কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ। মুসলমান ভাই, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, ফলো করি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি আমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমার রাসূলকে ফলো করে, আমার রাসূলকে আদর্শ মানে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবি। আওয়াজ ধরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়,
अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह नीचे शीरे निस्त नाम शीरे शोकर मी को नद जानम तमाम। খারাপ লাগে বাজান? খারাপ লাগে? আলোচনা চলবে আর কতক্ষণ? আর আধা ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর কি পরিমাণ ভালোবাসো, মোহাব্বত করো, জানতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর তোমার জীবনের চাইতে কি আমি রাসূলকে বেশি মোহাব্বত করো? হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম আমি নিজেকে ভালোবাসি, এরপরে পৃথিবীর সব চাইতে আপনি রাসূলকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতে তোমার পিতামাতা সন্তানাদি এমনকি পৃথিবীর সব চাইতে আমি রাসূলকে বেশি মোহাব্বত না করবে। তাহলে পৃথিবীর সব চাইতে বেশি মোহাব্বত করতে হবে কাকে? জোরে বলেন কাকে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিছুক্ষণ পরে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার নিজের জীবনের চাইতে, আমার পিতামাতার চাইতে, আমার সন্তানাদের চাইতে, এমনকি পৃথিবীর সব কিছু চাইতে আপনি রাসূলকে বেশি মোহাব্বত করি। মুসলমান ভাই, হযরত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কি পরিমাণ মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এর জ্বলন্ত দৃষ্টান্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মোহাব্বত করেছেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ রাসূলকে মোহাব্বত করেছেন। উহুদের ময়দানে নবীজির দিকে কাফের মুশরিক বেঈমানেরা বৃষ্টির মতো তীর বর্ষা নিক্ষেপ করছে। এমন সময় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। নিজের বুক সেই ঢাল তলোয়ার হিসেবে নিজের বুক তাদের কাফের মুশরিক বেঈমানদের সামনে দাঁড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার পুরোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, পুরোটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এই মুহূর্তে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই রক্তমাখা শরীর নিয়ে আমার পয়গম্বরকে কাঁধের উপর নিয়ে সেফ করে পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়েছে। মুসলমান ভাই, এমন দৃশ্য দেখে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, তোমরা যদি জীবন্ত একটা শহীদ দেখতে চাও তাহলে আমার তালহার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। মুসলমান ভাই,
আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে যদি আমরা ভালোবাসি, মহব্বত করি, আল্লাহর রাসূলকে যদি আমরা ফলো করি, তার আদর্শ যদি মেনে নেই, তাহলে সরাসরি ভালোবাসা হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যদি আমাদের ভালোবাসা হয়, তাহলে আমাদের কোনো টেনশন আছে? আমাদের কোনো টেনশন নাই, সরাসরি ঠিকানা হবে জান্নাত। আর যদি আল্লাহর রাসূলকে ভালোবাসি না বেশে, আর যদি আল্লাহর রাসূলকে মাইনাস করি, পৃথিবীর মহব্বতে পড়ে যদি উল্টো পাল্টা ভালোবাসার দিকে নজর যায়, তাহলে আমাদের ঠিকানা হবে কোথায়? তাহলে আল্লাহর রাসূলকে যদি আমরা ভালোবাসি, ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যদি আমাদের ভালোবাসা হয়, সরাসরি ঠিকানা হবে কোথায়? জান্নাতের ভিতরে, কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে যুবকদের ভালোবাসার 3টা কোয়ালিটি, ধরে বলেন কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা কোয়ালিটি? 1 নম্বর কোয়ালিটি, কিছু যুবক রয়েছে যাদের ভালোবাসা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সাথে, কথা বলেন ঠিক কিনা? সারাদিন সারা রাত শুধু ঘুষতে থাকে, ঘুষতে 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 পুরো জিন্দগি ক্ষয় করে ফেলতেছে, কথা বলেন ঠিক কিনা? শোনেন, অনেকে অনলাইনে ক্লাসের অজুহাতে আদরের সন্তানের হাতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন তুলে দিচ্ছেন। এই স্মার্টফোন দিয়ে শুধু অনলাইনে ক্লাসই হয়, নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিংও হয়? এখন যদি পোলাপানদের মোবাইল চেক দেওয়া হয়, তারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ধরা খেয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? রাত যতই গভীর হয়, যুবক যুবতীর মেসেজ ততই রসালো আর মধুর হতে থাকে। এক পর্যায়ে শুরু হয়ে যায়, আই লাইক ইউ, আই লাভ ইউ অ্যান্ড ইউ লাভ মি। জয় বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর কোয়ালিটি, কিছু যুবক রয়েছে যাদের ভালোবাসা ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডিল, হিরোইনচি, কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে সুযোগ পেলে এটাও মেরে দেয়, কথা বলেন ঠিক কিনা? আর কিছু যুবক রয়েছে যাদের ভালোবাসা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডদের সঙ্গে। তারা এখন শীতের রাতে রাত জেগে জেগে লেপের নিচে, কম্বলের নিচে মোবাইলের মাধ্যমে মেসেজ আদান প্রদান করে, কথা বলেন ঠিক কিনা? আসল ভালোবাসা হতে হবে কার সঙ্গে? রাসূলের সঙ্গে। রাসূলের সঙ্গে যদি আমাদের ভালোবাসা হয়, ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে যদি আমাদের ভালোবাসা হয়, ঠিকানা হবে জান্নাতে। ভেজাল আছে? জয় বলেন ভেজাল আছে? ভেজাল নেই। প্রিয় ভাইরা আমার, সময় অত্যন্ত সংক্ষেপ, তারপরে কিছু কথা বলে যায়। যুবকদের জন্য বেশি বেশি আলোচনা করা দরকার, কারণ যুব সমাজ যদি ভালো হয়ে যায়, তাহলে সেই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, বর্তমান ডিজিটাল জামানা, যুবকরা বিয়ে করতে চায় না। 3টা কারণে যুবকরা বিয়ে করতে চায় না। কারণ হলো 3টা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। এই 3টা কারণ কি বলবো? সবাই আওয়াজ দিয়ে বলেন বলবো। যেহেতু কোরআন সুন্নাহর পরিবেশ, খোলা মেলা কিছু বলা যাবে না, তবে ডোজ হবে অ্যাঙ্গেলে, কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানার দরকার। যারা বোঝার তারা বুঝে ফেলেছেন, যারা বোঝার নেই বোঝার চেষ্টা করিয়েন না, না বোঝাটাই ভালো। 2 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, বর্তমান সময়ে যুবকদের চারিত্রিক পদস্খলনের কারণে অনেক যুবক বন্ধুগণ মূল্যবান যৌবন হারিয়ে ফেলেছে। এখন কলকাতার হারবালেও কোনো খবর হয় না, ঠিক কিনা? 3 নম্বর কারণ, যে কারণে যুবকরা বিয়ে করতে চায় না, ওনার বান্ধবী রয়েছে 150, প্রত্যেকটাই 60টা করে প্রেম করে। উনি মোটের উপর হিসাব করছেন, মোর কাছে যা আছে একটাও ভালো না। প্রেম করার জন্য 15টা সিরিয়াল আছে, মাগার বিয়ে করার জন্য একটাও সিরিয়াল খুঁজে পায়
মাথায় ঢুকে গেছে ভূত, ভালো বউ মনে হয় পাওয়া যাবে। এই জন্য যুবকদের বলছি, এর শিবগঞ্জের যুবক, ভালো বউ যদি পেতে চাও মাথায় টুপি আর সুন্নতি দাঁড়িয়ে রেখে দাও, ঠিক কিনা? কারণ যে সমস্ত মেয়েদের ক্যারেক্টার ভালো না, ওরা যুগ বিয়ে করে দেখেছে হুজুরদের বিয়ে করা যাবে না, হুজুরদের বিয়ে করলে আকাম কুকাম করার কোনো সুযোগ থাকবে না, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, বন্ধু, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, বয় প্যান্ট এগুলো কোনো খাতির করবে না। এই জন্য ওরা চিন্তা করে রাখছে জীবন চলে যাবে, যৌবন ফুরিয়ে যাবে, কিন্তু হুজুরদের প্যাচে ওরা পড়বে না, ঠিক কিনা? এই জন্য যুবকদের বলছি, যুবক দাড়ি রেখে যদি মেয়ে দেখতে যাও, যে সমস্ত মেয়েদের চরিত্র ভালো না, বুঝে নিবা, দেখবে দেখা মাত্র বলবে চাচা আসসালামু আলাইকুম, বুঝে নিবা ডিসলাইক করেছে, আর দেরি করবা না, সোজা মসজিদে চলে যাও, 2 রাকাত নামাজ আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে নাও। কারণ ওটাকে যদি তোমার ঘরে নিয়ে আসতে, আমি চ্যালেঞ্জ করে বলবো মরার আগের দিন পর্যন্ত দুনিয়ার বুকেই তোমাকে দাও দাও করে জ্বলতে হতো, ঠিক কিনা? মুসলমান ভাই, যুবকরা মহা খুশি, দাড়ি রাখলে ভালো বউ পাওয়া যাবে। কিন্তু পর্দার আলে যে সমস্ত বোনেরা বসে বসে আলোচনা শুনছেন, তারা একটু মনে মনে নারাজ হয়েছে, বলে হুজুর যুবকরা দাড়ি রাখলে ভালো বউ পাবে, সুন্দর করে পদ্ধতি বলে দিলেন, কিন্তু আমরা মেয়েরা যদি একটা সৎ চরিত্রবান ভদ্র ছেলে বিয়ে করতে চাই, তাহলে আমাদের জন্য তো কিছু ফর্মুলা বলার দরকার আছে, ঠিক কিনা? আমি আমার বন্ধুদেরকে বলছি, কলিজার টুকরা মমতাময়ী বোনেরা শোনেন, ভালো বর যদি পেতে চান, যদি পারেন একটা দাড়ি টুপিওয়ালারে বিয়ে করে নেন, ঠিক কিনা? কারণ মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে সিনেমার পোস্টারের দিকে তাকিয়ে থাকা যায়? যায়? মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে কুকুরের মতো দাঁড়িয়ে প্রস্তাব করা যায়? মাথায় টুপি আর মুখে দাড়ি রেখে হিন্দুদের মন্দিরে গিয়ে সামনের চেয়ারে বসে মূর্তি পূজা দেখা যায় না। এই জন্যে কিন্তু অনেকে দাড়ি রাখতে চায় না, আকাম কুকাম করে সিরিয়ালগুলো ঠেকাতে চাই, বুনানা মুসলমান চেনা যেন না যায়। এই জন্য শেষ বেলায় এসে আল্লাহকে ধোকা দিয়ে ফেরেশতাকে বোকা বানিয়ে হজ করে এসে দাড়ি রাখবে, এর আগে দাড়ি রাখতে রাজি না। এই জন্য বন্ধুদেরকে বলছি, বোনেরা শোনেন, একটা দাড়ি টুপিওয়ালারে যদি বিয়ে করতে পারেন, কিছুটা হলেও নিরাপত্তা পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে ও রঙিন মানুষ, বেজার হচ্ছেন? আলোচনা চলবে? আজ তোর হইল না রে হুশ, মডার্ন যুগে হইলি মডার্ন, হইলি রে আজাজিল শয়তান, অভাব নাই মোশানকে শান, পরকালে করবে রে শটান, তোর যে মোশান পরকালে করবে রে শটান। ওরে ও রঙিন মানুষ, মডার্ন যুগে হইলি মডার্ন, মডার্ন যুগে পুরুষেরা ডিসেন্টিনার টিভি সিডি মেকানিক্যাল প্রতি ঘরে, ওয়াইফকে সঙ্গে নিয়ে মার্কেটে যাই দলে দলে। কার ওয়াইফ কত সুন্দর, কার ওয়াইফ যে কত মডার্ন, চলছে রে কম্পিটিশন, পরকালে করবে রে শটান, তোর যে মোশান পরকালে করবে রে শটান, ঠিক কিনা? আল্লাহ পাক এই যুব সমাজকে কবুল করে নেন, সকলে বলি আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। আজকে এই তরুণ যুব সমাজ এ আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? জয় বলেন, খুশি না বেজার?
আল্লাহ পাক এই যুব সমাজকে কবুল করে নেন, আরও বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুন, সকলকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। সকলে বলি আমিন। আর একটা আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, 5ই আগস্ট যুব সমাজ এমন একটা হুঙ্কার দিয়েছিল, এক হুঙ্কারে স্বৈরাচারের পতন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক হুঙ্কারে স্বৈরাচার হাসিনা এই বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে ফোন কল ফাঁস হয়, চট করে ঢুকে যাব। আমরা বলতেছি আফা আসুন, আমরা অপেক্ষায় আছি, চট করে ধরে আয়না ঘরে ঢুকিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। হাউন আঙ্কেল সামনে আসে? হাউন আঙ্কেল এত সুন্দর একটা ভাতের দোকান খুলেছিল, যারাই যায় কাউকে ফেরত দেয় না, সবাইকে ভাত খাইয়ে তারপর ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের ওপর। কখন আসে জানি গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক কিনা? ক্ষমতা থেকে নামা সহজ, কিন্তু ক্ষমতায় যাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতার ইজ্জত দেন, আর যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করে, ক্ষমতা থেকে লাঞ্ছিত করে দেশের বাইরে পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন কাকা ছিলেন, উনি খুব কমেডিয়ান, মাঝে মাঝে বলে খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? সে আসে না পালাইছে? জয় বলেন, আসে না পালাইছে? আরে কার জন্য ভয় করবেন? কিসের ভয়? বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার চাইতে হক কথা বলে 1 ঘন্টা বেঁচে থাকাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল শহীদ আবু সাইদের? আমি এখনো চোখ মুজলে দেখতে পাই, বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলার সোনার ছেলে শহীদ আবু সাইদ। এখনো আমার কানে বাজে মুগ্ধর সেই করুণ কণ্ঠ, কারোর পানি লাগবে পানি। এমন শত সহস্র শহীদ আবু সাইদ মুগ্ধকে যারা শহীদ করেছে, গুলি করে যারা হত্যা করেছে, অবশ্যই বাংলার জমিনে তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশকে নিয়ে ভারত গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশকে নিয়ে ভারত সরকার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা বাংলাদেশ থেকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মানুষ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের দিকে চোখ রাঙায় না, বাংলাদেশের সঙ্গে লাগতে এসো না। বাংলাদেশের সঙ্গে যদি যুদ্ধে জড়াতে চাও, ভারত খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মুসলমানদের বিজয় শুরু হয়ে গিয়েছে। আফগানিস্তান মুসলমান দখল করে নিয়েছে, সিরিয়া মুসলমান দখল করে নিয়েছে, আর বেশি সময় নয়, হিন্দুস্তানও মুসলমানরা দখল করবে ইনশাআল্লাহ। সুতরাং হে যুব সমাজ, জিহাদের জন্য প্রস্তুতি নাও, শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হও। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তারপরেও বাংলার 1 ইঞ্চি মাটি
কোন নাস্তিক মুরতাদ বেঈমানকে দখল করতে দেওয়া হবে না। কে কে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারাই তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। আল্লাহ পাক এই বাংলাদেশের সমস্ত যুব সমাজদেরকে কবুল করে নেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, সময় অতি সংক্ষেপ। মা বোনদের জন্য কিছু আলোচনা করা দরকার। যেহেতু 5ই আগস্টের আগে ওনারাই ছিলেন বারবার এ দেশের সরকার, ক্ষমতায় গিয়েছেন ওনারাই বারবার, আর আমাদের পুরুষদের অবস্থা করে দিয়েছে জ্বলে পুড়ে। তো মা বোনদের জন্য জান্নাতে যাওয়া খুবই সরল, সহজ, ইজি। কাজ করতে হবে 4টা। জোরে বলেন কয়টা? সবাই আওয়াজ দেন, কয়টা? 4টা। মদিনার নবী বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, রমজানের রোজাগুলো রাখে, স্বামীর আনুগত্য করে, স্বামীর খেদমত করে, ওই নারী জান্নাতের 8টা দরওয়াজার দিয়ে যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে। মুসলমান ভাই, আমার এলাকার খবর বলছি, আমার এলাকার অধিকাংশ মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজাগুলো রাখে, কিন্তু স্বামীর সব কথা মেনে চলতে রাজি নাই। এখন বলেন আপনাদের এলাকার খবর কি? শিবগঞ্জের মা বোনেরা স্বামীর সব কথা মেনে চলে? এর শিবগঞ্জের মা ভালো করে শোনো, স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে? এর শিবগঞ্জের মা আপনারা হলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। হযরত ফাতেমা কেমন ছিল তার আমল, কি পরিমাণ স্বামীর খেদমত করত, জানার দরকার আছে না নাই? জয় বলেন, আছে না নাই? হযরত ফাতেমা ফজরের পর ইশরাক না পড়ে যায় নামাজ ত্যাগ করতেন না। স্বামী হযরত আলী ইশরাক না পড়ে মসজিদে নববী থেকে বের হতেন না। একদিন হযরত আলী বাসায় এসে দেখে যাই নামাজ খালি, ফাতেমা যাই নামাজে নাই। হযরত আলী তালাশ করা শুরু করল, ফাতেমা কই কই। তালাশ করতে গিয়ে লক্ষ্য করে দেখে হযরত ফাতেমা বড় একটি পেয়ালায় পানি গরম করছে, আরও একটি পেয়ালায় গরম পানিতে কাপড় ভিজিয়েছে, আরও একটি পেয়ালায় আটার খামিরা তৈরি করে রেখেছে। এত পরিমাণ আটা, যে পরিমাণ আটা ফাতেমার ঘরে 5 দিনেও লাগে না। হযরত আলী ডাক দিয়ে বলেন, প্রাণের বিবি ফাতেমা, এত গরম পানি কেন, এত আটার খামিরা কেন, গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন, এত সকালবেলা এই আমলগুলো করার কারণ কি আমায় বলো। মুসলমান ভাই, ওই ফাতেমার মতো স্ত্রী যদি প্রতিটা ঘরে তৈরি হয়, হযরত আলীর মতো স্বামী যদি প্রতিটা সমাজে তৈরি হয়, ওই সমাজে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতে থাকবে। হযরত ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার,
গতকাল রাতে স্বপ্নে দেখি আমার বাবা বিশ্ব নবী আমার শিওরে হাজির। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে তোমার জীবনের শেষ দিন মা, আজকে তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন রে মা। যদিও রোজা রাখছো দুনিয়ায়, ইফতার করবে জান্নাতে তোমার বাবার সাথে। এমন কথা শুনে হযরত আলী অঝর নয়নে কান্না শুরু করেছেন। হযরত ফাতেমাও কান্না শুরু করেছে। হযরত হাসান হোসাইন ঘরের ভিতর প্রবেশ করে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ডাক দিয়ে বলেন, মাগো ও মা, তোমার চোখেও কেন পানি, আমার বাবার চোখেও কেন পানি? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, হাসান হোসাইন যাও বাবা যাও, তোমার নানার রওজায় গিয়ে সালাম দিয়ে আসো। মুসলমান ভাই, হযরত ফাতেমা মাঝে মাঝে হাসান হোসাইনকে নবীর রওজায় পাঠাতেন সালাম দেওয়ার জন্য। হাসান হোসাইন নবীর রওজায় গিয়ে সালাম দিতেন, আল্লাহর নবী সালামের উত্তর দিতেন, হাসান হোসাইন নিজের কানে শুনতে পেতেন। হযরত হাসান হোসাইন নবীর রওজায় গিয়ে সালাম দেওয়া শুরু করেছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলেন, হাসান হোসাইন যাও বাবা যাও, তাড়াতাড়ি বাসায় ফিরে যাও, আজকে তোমার মায়ের শেষ দিন বাবা, আজকে তোমার মায়ের দুনিয়া থেকে বিদায়ের দিন রে বাবা। হাসান হোসাইন কান্না করতে করতে বাসায় হাজির। ডাক দিয়ে বলতেছেন, মাগো ও মা, চালাকি কেন করলাম? আজকে বুঝি তোমার দুনিয়া থেকে বিদায়ের দিন, আজকে বুঝি তোমার জীবনের শেষ দিন মা। মুসলমান ভাই, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আজকে তোমার জীবনের শেষ দিন বুঝলাম, এত গরম পানি কেন? গরম পানিতে কাপড় ভিজিয়েছো কেন? এত আটার খামিরা তৈরি করেছো কেন? হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই গরম পানি দিয়ে আমার কলিজার টুকরা হাসান হোসাইন এবং আপনাকে ভালো করে গোসল করিয়ে দিব। প্রাণের স্বামী আমার, এই যে গরম পানি, এই যে গরম পানিতে আপনার এবং হাসান হুসাইনের কাপড় চোপড় ভিজিয়েছি, আমার ইন্তিকালের আগে আপনাদের কাপড়গুলো ভালো করে পরিষ্কার করে দেব। মুসলমান ভাই, হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর কে আপনাদের খানা তৈরি করে দিবে? এই জন্য 4-5 দিনের খানা তৈরি করে কবরে বাড়িতে যেতে চায়। হযরত ফাতেমা জোহরের আগে সমস্ত কাজ শেষ করেছে। জোহরের পর হযরত ফাতেমার শরীরে প্রচণ্ড জ্বর শুরু হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার ইন্তিকালের আগে আপনাকে কয়েকটা ওসিয়ত করতে চাই। 1 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী আমার জীবদ্দশায় আপনার তেমন একটা খেদমত করতে পারি নাই, আমাকে মাফ করে দিয়েন। আমার ইন্তিকালের পর আপনার পছন্দ মতো একটা বিবি ঘরে আইনেন। 2 নম্বর ওসিয়ত, প্রাণের স্বামী এই যে আমার কলিজার টুকরা হাসান হুসাইন,
এখনো নিজের কাজ নিজে ভালো মতো করতে পারে না, তাদের দিকে একটু নজর দিন। প্রাণের স্বামী আমার ইন্তিকালের পর রাতের বেলায় কাফন দাফন সারে ফেলবেন, কাউকে খবর দিবেন না। মুসলমান ভাই, হযরত ফাতিমা সুন্দর সময় পৃথিবীর মায়া ত্যাগ করলেন। হযরত আলী কান্না করে, হাসান হুসাইন কান্না করতে করতে পাগল পারা হয়ে গেছে, কাউকে খবর দেয় না। হযরত আলী টেনশন করে, একা একা কেমনে লাশ বহন করে কবরস্থানে নিয়ে যাবে। আবার চিন্তা করে, দুনিয়ার কাউকে যদি খবর দেওয়া হয় তাহলে ফাতেমার সঙ্গে ওয়াদার খেলাফ হয়ে যাবে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি হযরত আলীর বাসার সামনে হাজির। ডাক দিয়ে বলতেন, আলী দরজা খোলো। হযরত আলী দরজা খুলে দেখে আল্লাহর নবী সাহাবী হযরত আবু যর গিফারি দরজার সামনে হাজির। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, আবু যর, এত রাতে তুমি কোথা থেকে আসলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী ফাতেমার ইন্তেকালের কথা শুনে আসলাম। হযরত আলী ডাক দিয়ে বলেন, আবু যর, দুনিয়ার কাউকে ফাতেমার ইন্তেকালের খবরও দেই নাই, তুমি কিভাবে জানলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আলী, রাতের বেলায় ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি আপনার আমার নবী, বিশ্ব নবী আমার শিওরে হাজির। ডাক দিয়ে বলতেছেন, আবু যর, তাড়াতাড়ি ওঠো, ওই যে আমার আলী একা একা ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে যেতে পারে না, তবে যাও আলীর সঙ্গে ফাতেমার লাশটা বহন করে কবরস্থানে নিয়ে যাও। বাঁশের পালকি চৈরা মাগো মা, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈরা মাগো মা, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে আগো, যাও না আমায় বলে। বাঁশের পালকি চৈরা মাগো মা, বাঁশের পালকি চৈরা মাগো, যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো, যাও না আমায় বলে। বুকে বড় আশা ছিল, থাকব তোমার সাথে, তোমার সাথেই কাটবে সময়, সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল, থাকব তোমার সাথে,
তোমার পাশেই কাটবে সময় সকাল দুপুর রাতে। হে দয়াময় আমার মাকে মা, হে দয়াময় আমার মাকে জান্নাতে নাও তুলে। কোথায় আবার ঘর বানাইলা যাও না